হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে তৃতীয় অধ্যায় কোনো স্থানের অবস্থান নির্ণয়ের 19 থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে প্রথম প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় পদ্ধতি চিত্র সহকারে ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান দুভাবে নির্ণয় করা হয়, যথা এক, আপেক্ষিক অবস্থান। কোনো ভৌগোলিক অবস্থানের সাপেক্ষে অন্য একটি ভৌগোলিক বিষয়ের অবস্থান নির্ণয় পদ্ধতিকে আপেক্ষিক অবস্থান বলা হয়। আপেক্ষিক অবস্থানের নির্ণয়ে মহাদেশ, দেশ, রাজ্য, জেলা, থানা, পঞ্চায়েত, মৌজার অবস্থানের সাপেক্ষে অন্য ভৌগোলিক ক্ষেত্রের অবস্থান নির্ণয় করা হয়। শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত। এক্ষেত্রে শ্রীলঙ্কার অবস্থান ভারতের অবস্থানের সাপেক্ষে বোঝানো হয়েছে। ক্ষুদ্র অঞ্চলে কোনো বিষয়ের আপেক্ষিক অবস্থান নির্ণয়ের ক, আয়তকার স্থানাঙ্ক ও খ, মেরু স্থানাঙ্ক ব্যবহার করা হয়। ক, আয়তকার স্থানাঙ্ক পয়েন্ট দেবে, কোনো স্থানের উপর দিয়ে উলম্ব ও অনুভূমিক দুটি পরস্পরচ্ছেদী লম্ব সরলরেখা টেনে রেখা দুটির দূরত্ব অন্য একটি স্থানের সাপেক্ষে মেপে অবস্থান নির্ণয়কে আয়তকার স্থানাঙ্ক পদ্ধতি বলা হয়। আয়তকার বা আয়ত স্থানাঙ্ক এর সাহায্যে অবস্থান নির্ণয় করা হয়। চিত্রে অয়নের বাড়ি এ অবস্থান নির্ণয়ে সি বিন্দু সাপেক্ষে সিডি 60 মিটার এবং ডিএ 60 মিটার হলো অয়নের বাড়ির অবস্থান তথা আয়ত স্থানাঙ্ক। এরপরে এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে। এরপর পয়েন্ট দেবে মেরু স্থানাঙ্ক, একটি স্থানের সাপেক্ষে অন্য স্থানের কৌণিক দূরত্ব, রৈখিক দূরত্ব ও দিক নির্ণয় করা স্থানটির অবস্থান নির্ণয় পদ্ধতিকে মেরু স্থানাঙ্ক পদ্ধতি বলা হয়। মেরু স্থানাঙ্ক এর সাহায্যে নির্ণয় করা হয়। অয়নের বাড়ির অবস্থান বিন্দু সাপেক্ষে সিএ 84.85 মিটার এবং কোণ এসিডি 45 ডিগ্রি। সুতরাং সি বিন্দু সাপেক্ষে এ বিন্দু মেরু স্থানাঙ্ক হবে সিএ এবং কোণ এসিডি বা 84.85 মিটার 45 ডিগ্রি। 2 নম্বর পয়েন্টে লিখবে প্রকৃত অবস্থান। ভৌগোলিক জ্যালকের সাপেক্ষে কোনো স্থানের অবস্থান নির্ণয়কে প্রকৃত অবস্থান বলা হয়। প্রকৃত অবস্থান নির্ণয়ের জন্য স্থানটির সাথে পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষীয় তলে উৎপন্ন হওয়া কোণ তথা অক্ষাংশ এবং পৃথিবীর কেন্দ্র এবং মূল মধ্যরেখার তলের সাথে উৎপন্ন হওয়া কোণ তথা দ্রাঘিমার সাহায্য নেওয়া হয়। ভৌগোলিক জ্যালকের সঙ্গে কোনো স্থানে অবস্থান নির্ণয়। পৃথিবীপৃষ্ঠের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকাকে ভূজালক বলা হয়। অক্ষাংশ ও দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান যথাযথভাবে নির্ণয় করা হয়। তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, চিত্রসহ প্রতিবাদ স্থানের ধারণা ব্যাখ্যা করো। এর উত্তরে পয়েন্ট দেবে প্রতিবাদ স্থান। আমরা গোলাকৃতি পৃথিবীপৃষ্ঠে বাস করি। পৃথিবীর কোনো স্থানবিন্দু থেকে একটি সরলরেখা পৃথিবীর কেন্দ্রবিন্দুকে ছেদ করে যদি আরও প্রসারিত হয়, তাহলে সেই রেখাটি অন্যদিকে পৃথিবীপৃষ্ঠের একটি স্থানবিন্দুকে স্পর্শ করবে। এই স্থানবিন্দুই হলো প্রতিবাদ স্থান। অর্থাৎ ভূগোলকের কোনো স্থান বা বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীতে ভূগোলক বা ভূপৃষ্ঠে যে স্থানকে স্পর্শ করে তাকেই প্রথম স্তরের প্রতিবাদ স্থান বলে। কোনো স্থান বা বিন্দু প্রতিবাদ স্থান দুভাবে নির্ণয় করা সম্ভব, যথা অক্ষাংশ অনুসারে। অক্ষাংশের বিচারে প্রতিবাদ স্থানগুলির অক্ষাংশ মান একই হয়, কিন্তু তাদের অবস্থান থাকে বিপরীত গোলার্ধে। যেমন ক, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 30 মিনিট উত্তর, তাহলে কলকাতা প্রতিবাদ স্থানের অক্ষাংশ হবে 22 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ। খ, আবার কোনো স্থানের অক্ষাংশ 45 ডিগ্রি উত্তর হলে তার প্রতিবাদ স্থানের অক্ষাংশ হবে 45 ডিগ্রি দক্ষিণ। তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে। 2 নম্বর, দ্রাঘিমা অনুসারে। দ্রাঘিমার বিচারে যদি প্রতিবাদ স্থানগুলি বিপরীত গোলার্ধে অবস্থিত হয়, তবে প্রতিবাদ স্থানের দ্রাঘিমা নির্ণয়ের জন্য প্রদত্ত স্থানের দ্রাঘিমাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। যেমন ক, কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট, অতএব কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব মাইনাস 180 ডিগ্রি সমান 91 ডিগ্রি 27 মিনিট, অর্থাৎ মাইনাস 91 ডিগ্রি 27 মিনিট পশ্চিম। খ, কোনো স্থানের দ্রাঘিমা 140 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানে প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে 140 ডিগ্রি পূর্ব মাইনাস 180 ডিগ্রি সমান মাইনাস 40 ডিগ্রি, অর্থাৎ মাইনাস 40 ডিগ্রি পশ্চিম। কোনো স্থানের সাপেক্ষে বিপরীত প্রতিবাদ স্থানে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। যেমন কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি হওয়ায় দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের দিন, রাত্রি ও ঋতুচক্রের বিপরীত অবস্থা দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো, কোনো স্থানের অবস্থান নির্ণয় প্রয়োজনীয় কেন? এর উত্তর লিখবে, পৃথিবীর প্রত্যেকটি স্থানই অনন্য। পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ের মাধ্যমে নানা সুবিধা হয়। যেমন 1,
পৃথিবীর কোনো স্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা। কোনো দেশ বা অঞ্চলের সঠিক অবস্থান জানা থাকলে সে দেশের জলবায়ু, উদ্ভিদ, মানুষজন প্রভৃতি সম্পর্কে ঘরে বসেই অনেক কিছু তথ্য জেনে নিতে পারি। 2. দিন, সময় ও ঋতু সম্পর্কে ধারণা। কোনো স্থানের অবস্থান জানা থাকলে সেই দেশের দিনরাত্রির দৈর্ঘ্য, ঋতু পরিবর্তন সম্পর্কে জানতে পারি। আমাদের সঙ্গে ওই দেশের ঋতু কি মিল বা অমিল তাও জেনে নিতে পারি। 3 নম্বর পয়েন্ট দেবে পরিবহন ব্যবস্থার ধারণা। কোনো দেশের ডাক, রেল, বিমান, জাহাজ ইত্যাদি পরিবহন ব্যবস্থার সঠিক অবস্থান জানা না থাকলে নানা সমস্যা হয়। যেমন প্রাচীন ও মধ্যযুগে দূর সমুদ্রে নাবিকরা পথ হারিয়ে ফেলত। 4. জলবায়ু সম্পর্কে ধারণা। পৃথিবীর কোনো স্থানের অক্ষাংশগত অবস্থান জানতে পারলে আমরা সেখানকার জলবায়ু সম্পর্কে স্পষ্ট ধারণা পাই। 5. সামরিক ক্ষেত্রে প্রয়োজনীয়তা। বর্তমানে কৃত্রিম উপগ্রহের সাহায্যে নিখুঁত অবস্থান জেনে আঘাত করা সম্ভব হচ্ছে বলে জঙ্গিদের গোপন ডেরা ধ্বংস করা যাচ্ছে। 6. সময় সম্পর্কে ধারণা। পৃথিবীর কোনো স্থান কোন দ্রাঘিমায় অবস্থিত তা জানা থাকলে সেই স্থানের সময় সম্পর্কে আমরা নিখুঁত ধারণা পেতে পারি, কারণ দ্রাঘিমার সাহায্যে আমরা জানতে পারি স্থানটি পূর্ব না পশ্চিমে অবস্থিত। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।